ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট হাসপাতাল রোড এলাকা বিক্ষোভে উত্তাল। কুমারঘাট মহকুমা হাসপাতালে একটি মর্গ নির্মাণের কাজ শুরু করেছে প্রশাসন। হাসপাতালের সামনে রাস্তার পাশেই তৈরি হচ্ছে মর্গ। এতে আপত্তি তুলেছেন এলাকার মানুষ। মর্গ নির্মাণের বিরুদ্ধে জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছেও লিখিত আবেদন জানানো হয়েছিল, কিন্তু তাতে কোনো গুরুত্ব না দিয়ে মর্গ নির্মাণের কাজ শুরু হয়। তারই প্রতিবাদে রাস্তা অবরোধে নামেন এলাকার বাসিন্দারা বলেন, এখানে মর্গ চালু হলে রাস্তায় চলাচলে সমস্যা হবে, লাশ পচা দুর্গন্ধও ছড়াবে। এলাকার বাসিন্দারা আপত্তি জানানোয় মর্গ নির্মাণের কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন, কিন্তু ফের একই জায়গায় নির্মাণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কুমারঘাট হাসপাতালের সামনেই রাস্তা অবরোধ করে বসেন তারা। আমরা এখানে লাশঘর হইতাছে, যার কারণে আমরা এসডিএম এর কাছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তাই না এখানে দেখেন সব জনসাধারণ আমরা বাচ্চা টাচ্চা লইয়া কোনো ইয়ে নাই, যখন খুশি তখন আমরা আইতে যাইতে পারি, কিন্তু এখন তারা কাজ বন্ধ করবো হয়তো অন্য সাইডে করবো, তারা এখানেই করতেছে আবার আমরা। এলাকার বাসিন্দা গুরুপদ দত্ত বলেন, হাসপাতালের সামনের এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করে। জনবহুল এই এলাকায় মর্গ নির্মিত হলে গুরুতর সমস্যা হবে। গুরুপদ বাবু বলেন, পাশেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি স্কুল, তার পাশেই নির্মিত হচ্ছে এই মর্গ। এ নিয়ে আপত্তি থাকলে প্রথমে কাজ বন্ধ রাখে প্রশাসন, কিন্তু ফের শুরু হয় নির্মাণের কাজ। রাস্তার পাশে লাশঘর হইতেছে, যেটা এলাকাবাসী এই একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এখানে প্রচুর ছাত্র আসা যাওয়া করে, পাবলিক একটা গুরুত্বপূর্ণ রাস্তায় পাবলিক সবসময় আসা যাওয়া করে। রাস্তার পাশে লাশঘর হইলে এখানে এলাকার কল্যাণ পাশাপাশি পাবলিকের যাতায়াতের অসুবিধা হইব, বাচ্চারা স্কুলে যায় তাদের জন্য সমস্যা হইব, বন্ধ হইব, এর জন্য এই প্রতিবাদ। বিক্ষোভে অংশগ্রহণকারী অপু চাকমা তীব্র ক্ষোভ প্রকাশ করে মহকুমা শাসক এবং স্থানীয় বিধায়কের বিরুদ্ধে। তিনি বলেন, মর্গ নির্মাণের প্রতিবাদে তারা মহকুমা শাসকের দ্বারস্থ হলে মহকুমা শাসক ঘটনাটিকে মাত্র 3টি পরিবারের আপত্তি বলে উড়িয়ে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলার সুপারিশ করেন মহকুমা শাসক। অপু চাকমার অভিযোগ, বিধায়কের কাছে গেলে তিনি তাঁদের কথায় কোনো গুরুত্বই দেননি। চাকমা ফ্যামিলি 3 জনের লাগিয়া লাশঘর না বনিয়া থাকতো না, মানুষের ভবিষ্যৎ আছে, মানুষের কার ভবিষ্যৎ আছে। এসডিএম হইয়া হে এরকম কইছে, এসডিএম এ কইছে ভগবান দাসের কাছে গিয়ে আলাপ করো। হে একটা সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট হইয়া হে কইতে পারে না ভগবান দাস এমএলএ জনপ্রতিনিধির কাছে আমরা যাও পারে। আইনত এতজন মানুষে যেন সই করিয়া কমপ্লেন করছে, এসডিএম এ দেখছে না, কাগজ লগে রিসিপ্ট কপি লগে দেখছে না এসডিএম এ। এজন কইলো মাত্র 3 ফ্যামিলির কমপ্লেন, অনত 3 ফ্যামিলি কমপ্লেন না, আপনারাও দেখতেছেন কত ফ্যামিলি এখানে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ। ছুটে যান মহকুমা প্রশাসনের লোকজন। মর্গ নির্মাণের কাজ সাময়িক বন্ধ রাখার আশ্বাসে তুলে নেওয়া হয় অবরোধ। মর্গ নির্মাণের কাজ শীঘ্রই বন্ধ না হলে জোরদার আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকার বাসিন্দারা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।